আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরো একটা এপিসোড দেখার জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডোনাট। এখন আমের সিজন চলছে, তাই আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের মজার খাবার তৈরি করে থাকি। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো ডোনাটের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ম্যাঙ্গো গ্লেজ দিয়ে তৈরি খুবই সুস্বাদু এই ম্যাঙ্গো ডোনাটটি। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। বিশেষ করে বাচ্চাদের এই খাবারটি অনেক বেশি পছন্দ হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও মজার সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মজাদার এই ম্যাঙ্গো ডোনাটটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই দুটো উপকরণকে একটু মিক্স করে নিতে হবে। তো এগুলোকে মিক্স করার পর মাঝখানে একটু গর্ত করে দিতে হবে। তারপর আমি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটি কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, অর্থাৎ আমাদের হাত সহ্য করতে পারবে ঠিক এরকম গরম অবস্থায় দুধটি থাকতে হবে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট এবং একটি ডিম। মনে রাখবেন ডিমটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে চাইলে আপনারা ইস্টটিকে অ্যাক্টিভ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিতে পারেন। তো আমার ইস্টটি অ্যাক্টিভ আছে, তাই আমি সরাসরি এটাকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমরা ময়দার মধ্যে যেই গর্তটা তৈরি করে রেখেছিলাম সেই গর্তের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে মেশাতে একটি স্টিকি অর্থাৎ নরম খামিরের সৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের খামিরটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাত দিয়ে খামিরটিকে একটু মথে নিতে হবে। দেখুন খামিরটি তৈরি করার সময় এরকম হাতে লেগে যাবে, অর্থাৎ খুবই নরম একটি খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটি যদি শক্ত হয়ে যায় তাহলে ডোনাটটি কিন্তু স্পঞ্জি হবে না, অর্থাৎ ডোনাটটিও শক্ত হয়ে যেতে পারে। এবার এই খামিরটিকে আমরা কোনো একটি গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই চলবে। ফিরে এলাম 20 মিনিট পর। আমার হাতে সময় কম থাকার কারণে আমি 20 মিনিট পর্যন্ত এটিকে রেস্টে রেখেছি। আরও একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে খামিরটি ফুলে আরও ডাবল হয়ে যেত। তবে এখনও কিন্তু আমাদের ডোনাট তৈরিতে কোনো রকম সমস্যা হবে না। ইস্টটি যদি ভালো হয় তাহলে খুব বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন হয় না। তো এবার খামিরটিকে আবারও ভালো করে মথে নিতে হবে। এই পর্যায়ে খামিরটিকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই খামিরটিকে আপনি যত ভালোভাবে মথে নেবেন ডোনাটটিও কিন্তু ঠিক ততটাই ভালো হবে, অর্থাৎ স্পঞ্জি হবে। তো আমি এখানে খামিরটিকে আরও প্রায় 7-8 মিনিট ধরে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে খামিরটি কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এই খামিরটিকে একটি মোটা রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম মোটা করে একটি রুটি বেলে নিয়েছি। তারপর একটি বয়ামের ঢাকনা দিয়ে ডোনাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। তারপর মাঝখানের অংশটিকে শেপ দেওয়ার জন্য এরকম ছোট একটি ওষুধের কাপ ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডোনাটের শেপে পরিণত হয়েছে। এভাবে করেই আমি সবগুলো ডোনাটে শেপ দিয়ে নিব। আর এই যে বাড়তি অংশগুলো এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করব এবং ডোনাট তৈরি করে নিব। তো এখানে আমি একই পদ্ধতিতে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এবার এই ডোনাটগুলোকে একটি সুতি কাপড়ের সাহায্যে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এরই মাঝে এই ডোনাটগুলো আরও কিছুটা ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ডোনাটগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যানে তেলগুলোকে মিডিয়াম টু লো হিটে হালকা গরম করে নিতে হবে। তেলগুলো হালকা গরম থাকা অবস্থায় ডোনাটগুলো দিয়ে দিতে হবে। ডোনাটগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো ফুলতে শুরু করেছে এবং আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো ডোনাটগুলো যখন এক পাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে অন্য পাশটিও পছন্দনীয় কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আশা করি দেখতেই পাচ্ছেন ডোনাটগুলোতে খুবই সুন্দর একটি কালার এসেছে এবং এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডোনাটগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবেই একে একে আমি সবগুলো ডোনাট ভেজে নিব।
তো আমার এখানে সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই ডোনাটগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এরই ফাঁকে আমরা ম্যাঙ্গো গ্লেজটি তৈরি করে নেব। তো ম্যাঙ্গো গ্লেজটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা আমের পিউরি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এই চিনি এবং আমের পিউরিটিকে ভালো করে মিক্স করে নিব এবং মিডিয়াম আঁচে জাল করতে থাকব যতক্ষণ পর্যন্ত না আমের পিউরিটি অনেকটাই ঘন হয়ে যায় এবং আঠালো আকার ধারণ করে। তো এই পর্যায়ে নাড়তে নাড়তে চিনিটা যখন গলে যাবে তখন এগুলো কিছুটা পাতলা হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরও কিছুক্ষণ জাল করার পর দেখবেন আস্তে আস্তে এগুলো আরও ঘন হয়ে যাবে। যখন দেখবেন এর কালারটা আগের তুলনায় আরও গাঢ় আকার ধারণ করেছে এবং স্প্যাচুলা এভাবে উপরে তুললে যখন দেখবেন স্প্যাচুলার গায়ে লেগে আছে, অর্থাৎ এর থেকে সহজে পড়ে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন আমাদের ম্যাঙ্গো গ্লেজটি একেবারেই রেডি। এ পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ পদ্ধতিতে তৈরি ম্যাঙ্গো গ্লেজ। এবার এই ম্যাঙ্গো গ্লেজটি দিয়েই আমরা ম্যাঙ্গো ডোনাটটি তৈরি করব। তো এই পর্যায়ে ডোনাটগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি ডোনাট নিয়ে এভাবে ম্যাঙ্গো গ্লেজের মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। তো এটি আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখুন আমি কাজটি কিভাবে করছি। ব্যাস, একটি ম্যাঙ্গো ডোনাট তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে আরও একটি ডোনাট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করেই আমি মজাদার ম্যাঙ্গো গ্লেজ দিয়ে সবগুলো ডোনাটকে কোট করে নিব। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এই ম্যাঙ্গো ডোনাটটি আসলে কতটা লোভনীয় হবে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো ম্যাঙ্গো ডোনাট তৈরি করে নিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একেবারেই ভিন্ন রকমের একটি রেসিপি ম্যাঙ্গো ডোনাট। আশা করছি রেসিপিতে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই ম্যাঙ্গো ডোনাটটি অনেক পছন্দ হবে। এই ম্যাঙ্গো ডোনাটের উপরের ম্যাঙ্গো গ্লেজটি জমে যাওয়ার পর একটি ম্যাঙ্গো লেয়ারের সৃষ্টি হবে। তখন ডোনাটটি দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি প্রতি বাইটে পাওয়া যাবে আমের স্বাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।